students, hello সবাইকে, welcome to my small YouTube channel The Coding Den. Thank you so much for 35 subscriber. এবার আমার ফোকাস হচ্ছে 50 সাবস্ক্রাইবার করা। তোমাদের হেল্প ছাড়া হবে না, তো প্লিজ ভিডিও এবং চ্যানেলটার লিঙ্কটা সবাই একটু শেয়ার করো। আর তোমাদের যারা নতুন দেখছো তাদেরকেও রিকোয়েস্ট করছি যে তোমরা একটু ভিডিওসগুলোতে কমেন্ট করো, তাহলে আমি আরও এনকারেজ পাবো যে হ্যাঁ ঠিক আছে। তোমাদের কমেন্টস আমাকে অনেক বেশি এনকারেজ করবে যে আরও ভিডিও বানানোর জন্য। প্লিজ 50 সাবস্ক্রাইবার করতে আমাকে হেল্প করো তোমরা প্লিজ। যেভাবে 35 সাবস্ক্রাইবার হয়েছে ঠিক সেভাবেই 50 সাবস্ক্রাইবার করো, ঠিক আছে। এবং আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে যে একটা অন রিকোয়েস্ট একটা প্রোগ্রামিং কোয়েশ্চেনের, সেটা কিভাবে তোমরা সলভ করবে সেটার জন্য। তো চলো দেখে নিই। সেটা হচ্ছে জাভার একটা প্রোগ্রামিং কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামে অবশ্যই আসে এবং যে কোয়েশ্চেনগুলো থেকে একটা প্রোগ্রামের থ্রু দিয়ে তোমাকে দুটো বা তিনটে প্রোগ্রামের টপিক জানতে হয়। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো লার্নিং স্কিলের জন্য খুবই এমার্জেন্সি বলতে পারো। তো চলো দেখে নিই। আজকের কোয়েশ্চেনটা হচ্ছে এমআরপি নাম্বার বা এমইর নাম্বার, এটা কি, মানে ডেফিনেশনটা কি। তো ডেফিনেশনটা হচ্ছে এটা একটা প্রাইম নাম্বার এবং এইটা ততক্ষণ প্রাইম থাকবে যতক্ষণ এই নাম্বারটার ডিজিটটা রিভার্স করা হবে। মানে যদি একটা নাম্বারকে আমি, মানে একটা প্রাইম নাম্বারকে যদি ইনপুট নিয়ে এবার সেটাকে রিভার্স করে দিই, তাহলে সেই রিভার্স ভ্যালুটাও প্রাইম হতে হবে। একটা ইনপুট নাম্বার তো প্রাইম থাকবেই, সাথে রিভার্স ভ্যালুটাও প্রাইম হতে হবে। দুটো ক্ষেত্রে প্রাইম যদি হয় তাহলে ওটা এমআরপি নাম্বার বা এমইর নাম্বার, আদারওয়াইজ ওটা এমইর নাম্বার নয়। এটা হচ্ছে আমার কোয়েশ্চেনটা। তো এটাকে কিভাবে আমরা সলভ করব, তো সেক্ষেত্রে কি ধরনের ভ্যালু আমরা ইনপুট দেব, তার জন্য দেখো আমি এখানে এক্সাম্পলে লিখে রেখেছি যে 13 হচ্ছে একটা এমইর নাম্বার। তার কারণ 13কে যদি আমি রিভার্স করি 31 হচ্ছে, সেটাও অবভিয়াসলি প্রাইম নাম্বার। 17 সেটাও 17 আর 71 both are prime numbers, but in case of 19 and 91 both are not prime number. 19 prime but 91 is not prime, so দুটোই প্রাইম নাম্বার, এটা আমরা 19 এর ক্ষেত্রে বলতে পারছি না। তো চলো দেখে নিই এটার জন্য কি করব। তো কোয়েশ্চেনটা শুনেই বোঝা যাচ্ছে যে আমার এই প্রোগ্রামটা করতে গেলে দুটো লজিক জানতে হবে। একটা হচ্ছে একটা নাম্বার প্রাইম কিনা সেটা চেক করা, আর নাম্বারটা রিভার্স বার করা। তো প্রথমে আমরা সেটাই করব। প্রথমে আমরা প্রাইম চেক করব। একটা নাম্বার ইনপুট নিলাম স্ক্যানার ক্লাসের থ্রু দিয়ে তারপরে করছি কি না, সেটাকে প্রাইম নাম্বার কিনা চেক করব। তো প্রাইম নাম্বার চেক করার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা তো সেই নাম্বারটাকে তার 1 এবং সেই নাম্বার এই দুটো দিয়ে ডিভিসেবল, বাকি কোনোটা দিয়ে নয়। তো সেই রকম ক্ষেত্রে কি হবে, আমরা যখন ডিভিসেবিলিটি চেক করব, তখন আমরা কি চেক করব, যে একটা কাউন্টের ভ্যালু রাখবো যেটা ইনিশিয়ালি 0 সেট করা থাকবে। এবার ওই কাউন্টের ভ্যালুটা আপডেট করে 2 অবধি হবে, 2 এর বেশি কিন্তু কোনোভাবেই হবে না। 2 কেন হচ্ছে, তার কারণ হচ্ছে ওই নাম্বারটা 1 আর ওই নাম্বার ইটসেলফ দিয়েই ডিভিসেবল, সেই জন্যই কাউন্টের ভ্যালুটা 2 হয়। যদি 2 হয় তাহলে প্রাইম নাম্বার, যদি 2 না হয় তাহলে কিন্তু প্রাইম নাম্বার নয়। তো এটাই চেক করতে হবে। সেই জন্যই দেখো লজিকটা এখানে আছে, নাম মডিউলাস আই ইকুয়াল 0, মানে রিমাইন্ডার চেক করব, করে কাউন্টের ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে যাব। প্রথমে আমার প্রাইম নাম্বার চেক করে নিতে হবে। যদি প্রাইম নাম্বার হয় তবেই আমরা আবার একটা ইফ স্টেটমেন্টে যাব, গিয়ে সেই নাম্বারটাকে রিভার্স করব। এখানে হচ্ছে আমার রিভার্সের কোডটা। রিভার্সের জন্য কি করব, প্রথমে নাম্বারটাকে মডিউলাস 10 করে রিমাইন্ডার বার করব, নাম্বারটাকে 10 দিয়ে ডিভাইড করে ডিডাক্ট করব, এবং রিভার্সের ফর্মুলা হচ্ছে যে রিভার্স ইকুয়াল টু রিভার্স ইন্টু 10 প্লাস দ্যাট রিমাইন্ডার। তো সেই ফর্মুলা ইউজ করে আমরা কিন্তু ইনপুট নাম্বারটাকে রিভার্স করে নেব। এবার দেখো এখানে আরেকটা জিনিসও লিখেছি, টি ইকুয়াল টু নাম। এই জিনিসটা কেন লিখলাম, এই নাম্বারটাকে আমরা কিন্তু কপি করে একটা অন্য ভ্যারিয়েবলে রাখছি। তার কারণ হচ্ছে যে নাম্বারটাকে যতবার আমরা 10 দিয়ে ডিভাইড করব তখন কিন্তু অরিজিনাল নাম্বারটা ডিডাক্ট হয়ে কমে যাবে, তখন আর ওই ইনপুট ভ্যালুটা আমরা পাবো না, ফলে আমাদের চেক করতে প্রবলেম হবে। সেই জন্য আমরা ইনপুট ভ্যালুটা যাতে ইনট্যাক্ট থাকে সেই কারণে আমরা ওটাকে কি করছি, অন্য একটা ভ্যারিয়েবলে কপি করে রেখে দিচ্ছি, দিয়ে সেটার ওপর ইমপ্লিমেন্টেশনটা করছি। তো এখান থেকে আমি রিভার্স পেয়ে গেলাম। এবার রিভার্স পেয়ে যাওয়ার পর আবার ওই রিভার্স ভ্যালুটাকে কি করব, চেক করব যে রিভার্স হয়ে গেছে যে নাম্বারটা সেটাও আবার প্রাইম কিনা।
যদি দুটো ক্ষেত্রেই আমার প্রাইম হয় তাহলেই কিন্তু এমআরপি নাম্বার হয়ে যাবে, আর যদি না হয় তাহলে কিন্তু নট এমআরপি নাম্বার। তো এই হচ্ছে প্রোগ্রামটার লজিক। এটা খুবই ইজি প্রোগ্রাম এবং এটাই শুধুমাত্র দুটো জিনিসই মাথায় রাখতে হবে, এক তো প্রাইম চেকিং যেটা খুব ভালো করে শিখতে হবে, আর হচ্ছে একটা নাম্বারের রিভার্স চেক করা বা রিভার্স বার করা। তো এই দুটো জানলেই কিন্তু এই প্রোগ্রামটা একদম সহজে হয়ে যাবে। তো এবার চলো আমরা এক্সাম্পলে দিয়েছিলাম 13 আর 17 যারা হচ্ছে এমআরপি নাম্বার, আর আমি বলেছিলাম যে 19 কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমরা চেক করে দেখে নিই যে কি ব্যাপার। কম্পাইল হয়ে গেছে, এবার রান করে দেখব যে ভ্যালুগুলো দিয়ে কি আসছে। প্রথমে 13 দিচ্ছি, 13 এর রিভার্স হচ্ছে 31, তাহলে সেটা কিন্তু এমআরপি নাম্বার হচ্ছে, কারণ দুটোই রিভার্স ভ্যালুটাও হচ্ছে প্রাইম আর 13 তো নিচে অবশ্যই প্রাইম নাম্বার। এবার আমরা 17 দিয়ে দেখব, 17 ও সেম, দুটোই হয়ে গেল। এবার আমরা একটা নট এমআরপি নাম্বার দেখব। এমআরপি বা এমির নাম্বারও তোমরা বলতে পারো। আমি 19টাই দেখি, দেখো 19টা কিন্তু নট এমআরপি নাম্বার হয়ে গেছে। তো এটাই হচ্ছে প্রোগ্রামটা। অবশ্যই মাথায় রাখবে যে রিভার্স চেকিং আর প্রাইম এই দুটো জানলেই কিন্তু প্রোগ্রামটা খুব ইজিলি হয়ে যাবে। এবং শুধু তাই না, আরও একটা জিনিস বলে দিই, রিভার্স নাম্বার বার করার যে প্রসেসটা, মানে রিমাইন্ডার বার করা, ডিডাক্ট করা, এগুলো কিন্তু ডিজিট কাউন্টের প্রোগ্রামেও লাগে, প্যালিন্ড্রম চেকিং এগুলোতে কিন্তু এই জিনিসটা লাগে। তো এই প্রোগ্রামের এই পার্টটা খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে, তাহলে অনেক রকমের প্রোগ্রাম তোমরা করতে ইজিলি পারবে। তো এটাই আজকের জন্য। এটা একটা অন রিকোয়েস্ট প্রোগ্রাম ছিল, একজনের প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিলাম যাতে সবারই সুবিধা হয়। তো আবারও বলছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে 35 সাবস্ক্রাইবার হওয়ার জন্য। এবারে আমার টার্গেট হচ্ছে 50 সাবস্ক্রাইবার করা, তাহলে আমি লাইভ করতে পারবো। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু গ্রো করতে হেল্প করো, আর 50 সাবস্ক্রাইবার করার জন্য প্লিজ হেল্প করো একটু। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এইটুকুই, পরে আবার একটা অন রিকোয়েস্ট ভিডিও নিয়ে আসবো।